আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা ক্লাস করতে করতে টেন্সের অনেকগুলো ক্লাস করে ফেললাম। কারণ আপনি যদি ইংলিশে যথাযথভাবে স্পিকিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই টেন্স জানতে হবে। আপনি যদি টেন্স না জানেন তাহলে আপনি ইংলিশে যথাযথভাবে স্পিকিং করতে পারবেন না। সেজন্য আমি একটানা টেন্সের ক্লাসগুলো নিচ্ছি যাতে করে আপনি খুব দ্রুত ইংরেজি শিখতে পারেন। সো আজকের লেসনে আপনি যদি আজকের লেসনে নতুন হয়ে থাকেন, আমি বলবো যে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস এই ক্লাসগুলো করেন, সিরিয়াল ভাবে ক্লাসগুলো করেন। আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো দেয়া আছে। আপনি সিরিয়াল ভাবে ক্লাসগুলো করে তারপর আপনি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্লাসটি করবেন, তাহলে আপনার জন্য ক্লাসগুলা খুবই সহজ হয়ে যাবে। সো আজকের লেসনে আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে এরূপ বুঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা 6টি স্ট্রাকচারের মাধ্যমে শিখব। যেমন স্ট্রাকচার 1, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। সো আপনারা যারা ক্লাসটি করছেন অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসটি করবেন এবং স্ট্রাকচারগুলো মুখস্থ এবং ঠোঁটস্থ করবেন, তাহলে আপনি যে কোনো অবস্থাতেই সেন্টেন্স মেক করতে পারবেন। যেমন আমি কাজটি করতে থাকবো, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, তাহলে সে কাজটি করতে থাকবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। আমি ইংরেজি শিখতে থাকবো, আই উইল বি লার্নিং ইংলিশ, তাহলে তুমি ইংরেজি শিখতে থাকবে, ইউ উইল বি লার্নিং ইংলিশ। তারা নদীতে মাছ ধরতে থাকবে, দে উইল বি ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। সে বইটি পড়তে থাকবে, হি উইল বি রিডিং দ্য বুক। আমি তোমাকে সাহায্য করতে থাকবো, আই উইল বি হেল্পিং ইউ। তারা আমাকে সাহায্য করতে থাকবে, দে উইল বি হেল্পিং মি। সে ভাত খেতে থাকবে, হি উইল বি ইটিং রাইস। তারা মাঠে ফুটবল খেলতে থাকবে, দে উইল বি প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনি 1 নাম্বার স্ট্রাকচারটি খুব সহজে বুঝতে পারছেন। এখন আমরা 2 নাম্বার স্ট্রাকচার শিখব। 2 নাম্বার স্ট্রাকচার আমরা নেগেটিভ সেন্টেন্স মেক করব। যেমন সাবজেক্ট প্লাস উইল নট বি প্লাস, উইল নট বি কে আমরা একসাথে বলতে পারি উডন্ট বি প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আমি চাইনিজ শিখতে থাকবো না, আই উডন্ট বি লার্নিং চাইনিজ, তাহলে তুমি চাইনিজ শিখতে থাকবে না, ইউ উডন্ট বি লার্নিং চাইনিজ। আমি চাইনিজ শিখাতে থাকবো না, আই উডন্ট বি টিচিং চাইনিজ। তারা মাঠে ফুটবল খেলতে থাকবে না, দে উডন্ট বি প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। তুমি ভাত রান্না করতে থাকবে না, ইউ উডন্ট বি কুকিং রাইস। সে বার্গার খেতে থাকবে না, হি উডন্ট বি ইটিং বার্গার। তারা নদীতে মাছ ধরতে থাকবে না, দে উডন্ট বি ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। তুমি একটি চিঠি লিখতে থাকবে না, ইউ উডন্ট বি রাইটিং এ লেটার। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনি 2 নাম্বার স্ট্রাকচারটি খুব সুন্দরভাবে সহজে বুঝতে পারছেন। এখন আমরা 3 নাম্বার স্ট্রাকচার শিখব। 3 নাম্বার স্ট্রাকচারে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করব। যেমন উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস, বিটা পরে বসবে সাবজেক্টের পরে, উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আমি কি ইংরেজি শিখতে থাকবো, উইল আই বি, বিটা সাবজেক্টের পরে বসবে, উইল আই বি লার্নিং ইংলিশ, তাহলে তুমি কি ইংরেজি শিখতে থাকবে, উইল ইউ বি লার্নিং ইংলিশ। সে কি রান্না করতে থাকবে, উইল হি বি কুকিং। সে কি গাড়িটি চালাতে থাকবে, উইল হি বি ড্রাইভিং দি কার। তুমি কি আমাকে সাহায্য করতে থাকবে, উইল ইউ বি হেল্পিং মি। সে কি আমার জন্য অপেক্ষা করতে থাকবে, উইল হি বি ওয়েটিং ফর মি। তোমরা কি ছবি আঁকতে থাকবে, উইল ইউ বি ড্রয়িং পিকচার। তারা কি নদীতে মাছ ধরতে থাকবে, উইল দে বি ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। তোমরা কি মাঠে ফুটবল খেলতে থাকবে, উইল ইউ বি প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। তুমি কি বইটি পড়তে থাকবে, উইল ইউ বি রিডিং দ্য বুক। তুমি কি গানটি শুনতে থাকবে, উইল ইউ বি লিসেনিং দি সং। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনি 3 নাম্বার স্ট্রাকচারটি অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা 4 নাম্বার স্ট্রাকচার শিখব। 4 নাম্বার স্ট্রাকচার আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স মেক করব। যেমন উড প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন
আমি কি ইংরেজি শিখতে থাকবো না? Won't I be learning English? তাহলে তুমি কি ইংরেজি শিখতে থাকবে না? Won't you be learning English? তারা কি আমার জন্য অপেক্ষা করতে থাকবে না? Would they be waiting for me? তুমি কি ইংরেজি শিখাতে থাকবে না? Won't you be teaching English? সে কি একটি ছবি আঁকতে থাকবে না? Won't she be drawing a picture? তোমরা কি গান শুনতে থাকবে না? Won't you be listening song? তারা কি নদীতে মাছ ধরতে থাকবে না? Won't they be catching fish in the river? তুমি কি গাড়িটি চালাতে থাকবে না? Won't you be driving the car? সে কি ভাত খেতে থাকবে না? Won't she be eating rice? হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনি 4 নম্বর স্ট্রাকচারটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা 5 নম্বর স্ট্রাকচারে WH দিয়ে সেন্টেন্স মেক করব, যেমন WH ওয়ার্ড প্লাস will প্লাস সাবজেক্ট প্লাস be প্লাস ভার্ব 1 প্লাস ing প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আমি কি করতে থাকবো, what will I be doing? তাহলে তুমি কি করতে থাকবে, what will you be doing? সে কি করতে থাকবে, what will she be doing? আমি কি শিখতে থাকবো, what will I be learning? তাহলে তারা কি শিখতে থাকবে, what will they be learning? কে গাড়িটি চালাতে থাকবে, who will be driving the car? কে এখানে কিন্তু সাবজেক্ট নাই, তাহলে কারা গাড়িটি চালাতে থাকবে, who will driving the car? কে ইংরেজি শিখতে থাকবে, who will be learning English? তুমি কোথায় ফুটবল খেলতে থাকবে, where will you be playing football? কখন তুমি ইংরেজি শিখতে থাকবে, when will you be learning English? কেন তুমি ইংরেজি শিখতে থাকবে, why will you be learning English? কেন তারা নদীতে মাছ ধরতে থাকবে, why will they be catching fish in the river? কেন তারা ফুটবল খেলতে থাকবে, why will they be playing football? কোথায় তুমি ফুটবল খেলতে থাকবে, where will you be playing football? কিভাবে তুমি আমাকে সাহায্য করতে থাকবে, how will you be helping me? তাহলে কিভাবে তুমি তাকে সাহায্য করতে থাকবে, how will you be helping him? কেন তুমি আমাকে সাহায্য করতে থাকবে, why will you be helping me? কার সাথে তুমি ফুটবল খেলতে থাকবে, with whom will you be playing football? কার সাথে সে ইংরেজি শিখতে থাকবে, with whom will she be learning English? কাকে ছাড়া তুমি নদীতে মাছ ধরতে থাকবে, without whom will you be catching fish in the river? হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনি 5 নম্বর স্ট্রাকচারটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা 6 নম্বর স্ট্রাকচার শিখব, WH দিয়ে নেগেটিভ সেন্টেন্স মেক করব, যেমন WH ওয়ার্ড প্লাস won't প্লাস সাবজেক্ট প্লাস be প্লাস ভার্ব 1 প্লাস ing প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আমি কি করতে থাকবো না, what would I be doing? আমি কি করতে থাকবো না। তাহলে তুমি কি শিখতে থাকবে না, what would you be learning? কোথায় তুমি ফুটবল খেলতে থাকবে না, where would you be playing football? কেন তুমি আমাকে সাহায্য করতে থাকবে না, why would you be helping me? কে ইংরেজি শিখতে থাকবে না, who won't be learning English? কে চাইনিজ শিখতে থাকবে না, who won't be learning Chinese? কোথায় তুমি ফুটবল খেলতে থাকবে না, where would you be playing football? কেন তুমি বইটি পড়তে থাকবে না, why would you be reading the book? কখন তুমি আমাকে ডাকতে থাকবে না, when would you be calling me? কেন সে ভাত রান্না করতে থাকবে না, why would she be cooking rice? কেন তারা নদীতে মাছ ধরতে থাকবে না, why would they be catching fish in the river? কখন তোমরা ফুটবল খেলতে থাকবে না, why won't you be playing football? কোথায় সে ফুটবল খেলতে থাকবে না, where would she be playing football? কেন তুমি চাইনিজ শিখতে থাকবে না, why won't you be learning Chinese? কেন তুমি এখানে আসতে থাকবে না, why won't you be coming here? কারা এখানে ফুটবল খেলতে থাকবে না, who won't be playing football here?
কার ভাই চাইনিজ শিখতে থাকবে না? Whose brother won't be learning Chinese? কার বাবা অ্যারাবিক শিখতে থাকবে না? Whose father won't be learning Arabic? কার সাথে তুমি নদীতে মাছ ধরতে থাকবে না? With whom won't you be catching fish in the river? হ্যালো ভিউয়ার্স, আপনি যদি এভাবে ধরে ধরে ইংলিশ শিখেন, ইনশাআল্লাহ আপনি একদিন সুন্দরভাবে স্পিকিং করতে পারবেন। সো আমি চাই আপনি এই ক্লাসটি শেয়ার করুন আপনার বাবা মা, ভাই বোন, কাজিন, কলিগ অথবা যারা ইংরেজি শেখার জন্য মরিয়া, তাদের কাছে আপনি এই ক্লাসটি শেয়ার করতে পারেন। তারাও যেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে ইংরেজি শিখতে পারে। সো আপনার ক্লাসটি আসলে কেমন লেগেছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নতুন ক্লাসে। আসসালামু আলাইকুম।